শিয়াদের নাম জানেন তো? শিয়ারা তাদের একজন বড় আলেম আছে। قال حماد بن سلمة حدثني شيخ لهم يعني رافضة قال كنا إذا اجتمعنا استحسنا شيئا جعلناه حديثا। আমরা যখন দুজন একসঙ্গে বসতাম তখন কোন একটা কাজ ভালো মনে করলে আমরা ওইটাকে একটা হাদিস বানিয়ে দিতাম, সেটা জনগণের মধ্যে চালু করে দিতাম। আমরা বড় আলেম, আমরা যেটাই বলবো মানুষ সেটাই গ্রহণ করে নেবে। হাদ্দাসানা বললি তো বাস হাদিস হয়ে গেল, সমস্যা নেই। যখন আমরা একসঙ্গে বসতাম ইস্তামানা ইস্তাসান্না, কোনো জিনিসকে ভালো মনে করতাম, জালনাহু হাদিসান, আমরা ওটাকে হাদিস বানিয়ে দিতাম। ইমাম সাহাবী রাহমাতুল্লাহি বলছেন, মা রাআইতু কওমান ফি আহলিল আহওয়া কওমান আশহাদু বিল জুরে মিনার রাফিদা। আমি এই পৃথিবীতে মিথ্যা বলার এদের চাইতে বেশি কাউকে দেখেনি, রাফিজ আলমদের চাইতে এত বড় মিথ্যাবাদী আলম পৃথিবীতে জন্ম হয়েছে বলে আমার জানা নেই। এটা কে বলছেন, সাক্ষী দিচ্ছেন কে? ইমামুল আইম্মা ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ আল-মুত্তালিবী রাহিমাহুল্লাহ, যার তুলনীয় আলেম। চিন্তা করাও তো বাতুলতা। তো আলেমরা যে মিথ্যা কথা বলে নিজের দুনিয়াবি স্বার্থে, প্রমাণ পেলেন তো একটা? আমরা বসে বসে হাদিস বানাতাম। আরে আমরা যখন অ্যারেস্ট হয়ে গেলাম তখন সাংবাদিকরা বলতো, আমার সাফাত গল্প করলো একসময়, স্যার ওরা বলে কি আমার রাত্রিবেলায় বসে একসঙ্গে সাংবাদিকরা বসে তৈরি করতে হবে কালকে গেল সাহেবের কী কী অভিযোগ পত্রিকা দেওয়া যায়, কি কি অপবাদ দেওয়া যায়, সব মিটিং শিটিং করে কালকে এটা বলতে হবে। এখন সব পত্রিকায় একই কথা আসবে, একটু নাম বানান টান শব্দ পরিবর্তন করে করে। এই যে আজকাল যে এজেন্সি বলা হচ্ছে সাংবাদিকরা যেগুলো করে কাউকে ডুবানোর জন্য এবং উঠানোর জন্য, সেদিনও এরকম মৌলভী সাহেবরা হাদিস বানিয়ে মানুষের মধ্যে প্রেরণ করতো যাতে মানুষ ওই তাদের অনুগত থাকে, বাস আর কিচ্ছু না, সে রাজনৈতিক স্বার্থ। এমনি করে তিনি বলছেন, এই শিয়ারা কাদ ওয়াদাউ ফি ফাদাইল আহলে বাইত নাহওয়া 300,000 হাদিস, আহলে বাইতের ফজিলতে, আলহামদুলিল্লাহ, আল্লাহ রসুলের পরিবারের ফজিলতে 3 লক্ষ হাদিস বানিয়েছে। বলে নাউজুবিল্লাহ বেলদার, তাও বলবেন না নাকি? খালি বলে দিতে হবে। আপনারা কি শ্রোতা, মরা না জিন্দা? 3 লক্ষ হাদিস বানালে আলহামদুলিল্লাহ বলতে হবে, নাউজুবিল্লাহ বলেন ভালো করে। এরা বড় আলেম, এরা একটা মূর্খ না। এর বিপরীতে সুন্নি নাম ধরে আহলে সুন্নাত ওয়াল জামাত তারা কি বললো জানেন? তারা বলল, ওরা একটা বানিয়েছে, আমরা একটা বানাবো তো পাল্টা। ফিল জান্নাতে মা ফিল জান্নাতে শাজারাতুন ইল্লা মাকতুবুন আলা ওয়ারাকাতিন মিনহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আবু বকর as-সিদ্দিক, ওমর আল ফারুক, ওসমান যুন নূরাইন। একটা হাদিস বানিয়ে দিল। ওরা আলী ভক্ত আর আমরা হলাম বাকি 3 খলিফা ভক্ত। বাকি 3 খলিফা নাম দিয়ে একটা হাদিস বানিয়ে দিল। কি বললো? জান্নাতে আল্লাহ রাসূল মেরাজে গেছিলেন, উনি নাকি এটা বলেছেন ফিরে এসে মেরাজ থেকে, যে জান্নাতে এমন কোনো গাছ আমি দেখলাম না যার প্রতি পৃষ্ঠায় এ কথা লেখা নাই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু বকর as-সিদ্দিক, ওমর আল ফারুক, ওসমান যুন নূরাইন। এটা প্রত্যেক পাতায় পাতায় আমি লেখা দেখেছি। আল্লাহ রসুলের নামে এই হাদিস বানিয়ে ছড়িয়ে দিল সারা সমাজে। তাহলে আলীর দল এখন ডাউন হয়ে গেল না। এখন আলীর দলকে ডাউন করার জন্য সুন্নিরা আলীকে বাদ দিয়ে 3 খলিফার নাম দিয়ে একটা হাদিস বানিয়ে দিল। এবার আসেন ওমেগা খলিফাদের আমলে, তারা গিয়ে হাদিস বানাইলো কাল রাসূলুল্লাহ। ওটা বলবে না, বলতে খারাপ লাগে। আল্লাহ রসুলের নামে তারা হাদিস বানিয়ে দিল, আনতা মিন্নি ইয়া মুআবিয়া ওয়া আনা মিনকা, হে মুআবিয়া তুমি আমার থেকে আর আমি তোমার থেকে। আল্লাহ নবীর নামে যে এই হাদিস বানানো হয়, লোক ওমেগা খলিফাতে অনুগত হবে না? মূর্খ লোক তো দেখো, হাদিস বললে তো আসলে সমস্যা নেই। আর কি বলল? লা আফতাকাদু ফিল জান্নাহ ইল্লা মুআবিয়া ফায়াতি আনফান বাদা ওয়াক্তিন তাবিল ফাআকুলু মিন আইনা ইয়া মুআবিয়া ফায়াকুলু মিন ইনদি রাব্বি নাজিনি ওয়া উনাজিহি ফায়াকুলু হাযা বিমা নিলা মিন আরদিকা ফিদ দুনিয়া। আমি জান্নাতে গিয়ে মেরাজে গিয়ে খুঁজি পাই না মুআবিয়া কোথায় গেল, সবাইকে পাচ্ছি এখানে। হঠাৎ মুআবিয়া এসে হাজির হলো, মিন আইনা ইয়া মুআবিয়া, তুমি কোথায় ছিলে এতক্ষণ মুআবিয়া? তখন মুআবিয়া এসে বললো ফায়াকুল মিন ইনদি রাব্বি,
আমি আমার রবের কাছে ছিলাম, তিনি আমাকে ডেকে কানে কানে কথা বলছিলেন, আমিও তার সঙ্গে গোপনে আলাপ করছিলাম। তারপরে আল্লাহ আমাকে বললেন, আল্লাহ রসুল বললেন, হাযা বিমা নীলা মিন আরদিকা ফিদ দুনিয়া, হে মুআবিয়া, তোমার যে এই মর্যাদা, আমাকে বাদ দিয়ে তোমাকে আল্লাহ গোপনে আলাপ করলো। আমি মেরাজে গেছি, আমাকে ডাকলো না, তোমাকে ডেকে নিয়ে কানে কানে কথা বললো। তোমার যে বিশাল মর্যাদা, পৃথিবীতে তোমার এই সুমর্যাদার বিনিময় হিসেবে তুমি এটা পাইছো। এই হাদিস বানিয়ে দিল, চললো হাদিস, মাশাআল্লাহ। একেবারে কে মুআবিয়ার অনুসারী হবে না বলেন? এখন সমস্ত ভোটার উমাইয়ার দিকে চলে গেল। খেয়াল করছেন তো? এগুলো হাসির ব্যাপার না, অত্যন্ত কঠিন। এবং এই সময় পুরনো ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে বাধ্য হচ্ছি, কারণ আপনারা এখন আমাদের পিছনে লেগে গেছেন বলে। খোঁজা না বলে বের হয় না কোনো কথা, খোঁজা দিচ্ছেন বের হবে। কি ধরনের মৌলবি তোমরা? তোমরা ইসলামের সবচেয়ে বেশি ধর্ম সর্বনাশ করে দিয়েছো রাজনীতির নামে, দুনিয়াবী স্বার্থের নামে। এগুলো তোমরা করে আসছো বিগত দিনে। এবার উমাইয়া গেল, আব্বাসী আসলো। এবার আবার হুজুরা হাদিস পাল্টা শুরু করে দিল। এবার কি হলো হাদিস শোনেন, আল আব্বাস ওয়াসিয়্যি ওয়া ওয়ারিসি। আল্লাহ রাসূল বলেন, আব্বাস আমার ওসি, মানে আমার প্রতিনিধি, এবং সে আমার ওয়ারিস, মানে আমার উত্তরাধিকারী। এই আল্লাহ নবী নামে এই হাদিস চালু করে দিল। আগে যে হাদিস ছিল যে মুআবিয়া মিন্নি ওয়া আনা মিনকা, মুআবিয়া আমার থেকে, আমি মুআবিয়া থেকে, ওই হাদিস বাতিল হয়ে গেল। আর এক হাদিস বেরোলো, আব্বাস আমার থেকে, বা আব্বাস আমার ওয়ারিস। আরেকটা হাদিস আসলো, ইজা কানা সানাতা 35 ওয়া 100 ফাহিয়া লাকা ওয়া লিওয়ালাদিকা আস-সাফফা ওয়াল মানসুর ওয়াল মাহদি। সব হাদিস। কিন্তু যখন 150 হিজরি আসবে, তখন সেই সময়টা হবে তোমার জন্য হে আব্বাস, এবং তোমার ছেলেদের জন্য। সেই ছেলেরা কারা? আস-সাফফা ওয়াল মানসুর ওয়াল মাহদি। সাফফা হলো রক্ত পিপাসু, সাফফা অনুবাদ হচ্ছে রক্ত পিপাসু। আবুল আব্বাস সাফফা, সে, তারপরে ভাই মনসুর, আবু জাফর মনসুর, তারপরে মাহদি। এদের যুগ আসবে। আল্লাহ রসুলের নামে এই হাদিস যদি বলা হয়, তাহলে রক্ত পিপাসুর বিরুদ্ধে কেউ আর মাথা উঁচু করবে? এইভাবে হাদিস তৈরি করে ছেড়ে দেওয়া হলো। ফলে আব্বাসীয় খলিফারা রাজনীতি করে গেল। 658 হিজরি পর্যন্ত তাদেরকে সরাতে পারেনি।